কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রধানমন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দঘন পরিবেশে দেশবাসীর উদ্দেশ্যে ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি প্রত্যাশিত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাধীনতা সংগ্রাম ও সাম্প্রতিক আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, 1971 এবং 2024 সালে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। এই পবিত্র ঈদের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি। তিনি আরো বলেন, জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশবাসীর সহযোগিতা থাকলে উন্নয়নের ধারাকে আরো বেগবান করা সম্ভব হবে। রাজনৈতিক বিভাজন ভুলে একটি সমন্বিত জাতীয় শক্তি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:30টায় শুরু হওয়া জামাত সকাল 9টায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মোনাজাতে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ঈদ জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পাশাপাশি নামাজ আদায় করেন, যা দীর্ঘ সময় পর একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হয়। এতে মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ঈদগাহ ময়দান ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং মুসল্লিরা নির্ধারিত সময়ের আগেই এসে সারিবদ্ধভাবে প্রবেশ করেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সকাল 10টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, শিক্ষাবিদ, আলেম ওলামা, শিল্পী সাহিত্যিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। প্রাণবন্ত এই আয়োজনে ঈদের আনন্দ ও সৌহার্দ্যের প্রতিফলন ঘটে। পরে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যান এবং সেখানে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঈদ জামাতে মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ঈদের এই মিলন মেলায় ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল চিত্র ফুটে উঠেছে, যা একটি সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গঠনের প্রত্যয়কে আরো দৃঢ় করছে।